বিশিষ্ট সমাজসেবী অরূপ মুখার্জির উদ্যোগে সুন্দরবন এলাকার দুস্থ 3 কন্যার শুভ পরিণয় সম্পন্ন হলো মঙ্গলবার। এই মহৎ সামাজিক দায়বদ্ধতামূলক অনুষ্ঠানটি হুগলি জেলার ভদ্রকালীর শিমুলতলা জিটি রোড এলাকায় অনুষ্ঠিত হয়। এদিনের শুভ পরিণয় অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেস হিন্দি সেল চেয়ারম্যান অশোক শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ, উত্তরপাড়া কোতরাং পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পুরপিতা তাপস মুখার্জি, 9 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালি বেজ, খনা মা মেঘা চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিগত 7 বছর ধরে এই সামাজিক অনুষ্ঠান করে চলেছেন অরূপ মুখার্জি। বিবাহ উপলক্ষে নবদম্পতিকে দেওয়া হয় প্রীতি উপহারও। তো আশীর্বাদ আছে, আর যেটা আমরা ডাইজেস্ট করতে পারি সেটা ভালো, আর যেটা ডাইজেস্ট করতে পারি না সেটা আমাদের এগেনস্টে যায়। তা আমার মনে হয় ভালো কাজ করলে তার একটা ভালো রিটার্ন আছে। তবে হ্যাঁ, এখানে বলে দিই, আমি যদি কিছু কাজ করে কোনো আশা করি তাহলে কিন্তু আমি আশাহত হব, তখন কিন্তু কি বলুন একটা নেওয়া দেওয়ার সম্পর্ক হয়ে যায়। তাই আমি যদি কর্ম করবো কোনো আশার বিনিময়ে নয়, আমি কর্মটাকে করে দিতে হবে, কিন্তু লক্ষ্যটা ঠিক রাখতে হবে। তাই আজকে আমার দীর্ঘ 7 বছর ধরে এই সব থেকে আগে সিলেকশনে যাই সত্যিকারে এরা সেই পরিবার থেকে বিলং করে কিনা, এবং তাদের থ্যালাসেমিয়া টেস্ট, তারপর তোমরা রেজিস্ট্রি করো, তারপরে ওরা আস্তে আস্তে আমি আমার ক্ষমতা অনুযায়ী 3 জন 4 জন 5 জন যখন যাবে বা যখন 3 জন আমি সেভাবে করার চেষ্টা করি মানুষের সহযোগিতা। এরা সবাই গঙ্গাসাগর সাউথ 24 পরগনা আর সুন্দরবন দেখছেন সাজ সরঞ্জাম দৈনন্দিন জীবনে যা যা লাগে, সে হাতা খুঁটি থেকে শুরু করে কানের নাকের আলমারি খাট বিছানা সবটাই, মানে কালকে গিয়ে যে ভাতের রান্না গ্যাস ধরাবে সেটা পর্যন্ত আমরা প্রোভাইড করি। এই যে আপনারা যত দেখছেন, এই যে কাউন্সিলর সুস্মিতা, আমার পাশে মেঘা, তারপরে এই খনামা, তারপরে ডিসিএমআর ট্রাস্ট, তন্নি, আমার এই পাড়ার ছেলেরা কাকে ছেড়ে কাকে বলবে, আমার অশোক শর্মা মুক্তি, এটা এমন নয় বাই দ্য গ্রেস অফ গড। আপনি জানেন আজকে একটা চড়ক স্থলে বসে আছে, একটা পবিত্র স্থল, তো সেখান থেকে আমি আজ অব্দি সকলেই কিন্তু ভালো আছে, সুস্থ আছে। আমি কি কাজ করে আমি জানি না, আমার ফেসবুক অনেক ফলোয়ার্স আছে, আমি বলবো তোমাদের ডিটারমাইন্ড হতে হবে যে তুমি কর্মটাকে তুমি যেটা করতে কিছু পাওয়ার আশায় না সমাজকে কিছু দেওয়া। আমরা সবসময় কি বলতো, আমরা মুঠিটাকে খুলতে জানি না, আমরা সবসময় মুঠো নিতে জানি। তাই আমি বলবো যে আপনারা মুঠোটাকে কিভাবে খুলুন। এই যে আমার পাশেই দেখছেন, তিনি এই বিয়ের বেনারসি গুলো দিয়ে যান এবং বলেছেন যতদিন আমি বাঁচবো এই বেনারসি গুলো আমি তোমাকে প্রয়োগ করবো। তাই আমি কৃতজ্ঞ এই রীতা নন্দীর কাছে, এরকম বহু মানুষ, কাকে এক্সাম্পল দেবো, একটু আগে বলে মেঘা, আমি আছি, আপনারা দেখলেন তো, মুক্তি, অশোকদা, ডেপুটি কমিশনার পুলিশ, খনামা তাকে ছেলেটা, এবং আমার পাড়া প্রতিনিধি ছেলে, এবং মানে কাকে ছেলে বলছে তো আবার কি জলি কাকিমা, আবার কি বলবো, মানে আর কেন মনে পড়ছে আমার। धन्यवाद दूंगा उन्होंने आज मुझे एक ऐसे दानी के लिए यहाँ पर जो सौभाग्य दिया। मैं हमेशा उनका ये कृतज्ञ याद रखूंगा। हिंदू धर्म में कन्यादान एक बहुत बड़ा दान होता है, और आज इस सौभाग्य से मैं अपने आप को धन्य मानता हूँ, और मैं अरूपदा का यहाँ पे जितने भी लोग उपस्थित हैं सबका आभार व्यक्त करता हूँ। इस तरह का कार्य हर आदमी को करना चाहिए, जिससे कि हमारे समाज में एक अच्छा संदेश जाए। तो क्या बोला कि ये जो कार्य हुआ है, ये कार्य मैं कभी नहीं भूलूंगा, क्योंकि ऐसा सौभाग्य भगवान हर आदमी को दे। हमारे हिंदुस्तान में एक प्रथा है कि कन्यादान जो है वो महादान होता है, और इस तरह का कार्य भगवान सबको दे। দেখুন, খুব সুন্দর একটি উদ্যোগ। দীর্ঘ 7 বছর ধরে অরূপদা এই প্রোগ্রামটা করে আসছে। আমরা কোনো সময় উপস্থিত হয়েছি, কোনো সময় হতে পারিনি, তাই এই বছরও আমরা উপস্থিত হয়েছি। অসাধারণ একটা উদ্যোগ, যে উদ্যোগ এরকম সমাজে কন্যা দায়গ্রস্ত পিতার পাশে এসে দাঁড়িয়ে এরকম ভাবে একটি অবনবীয় নতুন একটা প্রথা যেভাবে আমাদের সমাজকে একটা আলোড়ন দেখায়,
সেটা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা উচিত। আমরাও এগিয়ে এসেছি, সাথে থেকেছি, আমাদের দিক থেকে যা যা কর্তব্য আমরা করার চেষ্টা করেছি। আর সবাইকে বলবো এইভাবে আপনারা এগিয়ে আসুন, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। আমি সমর্থন করি ওকে সব সময়, সবার পাশে থাকতে বলি। আমি নিজেও থাকার চেষ্টা করি, ওকেও আমি বলি এগিয়ে যাও। বসতে পারবো না, আমার যখন মন চায় আমি চলে যাই ছুটি। কৃষ্ণ, প্রথমত সবাই আপনার যতটা চ্যানেলের মাধ্যমে আমার আবার যতদূর যাচ্ছে সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ, ভালো থাকবেন। আপনারা না থাকলে আমাদের কথাগুলো, আমাদের বার্তাগুলো লোকের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম আপনারা। আমরা বিগত 7 বছর ধরে গণবিবাহটা করে এসেছি। প্রত্যেকটা সময় 3টে ফোনে পাওয়া যায়, কখনো 4টে পাওয়া যায়। প্রত্যেকটা সময় আমরা এনাদের পাশে থাকি। এনারা আমাদের ফর্মের মাধ্যমে, আমাদের ক্রস চেকের মাধ্যমে এনারা আমাদের কাছে আসেন এবং আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। আমাদের পাশে বহু মানুষ আছে, প্রত্যেকটা জায়গা থেকে, আমরা কলকাতা থেকে, আমাদের ধুবড়ি থেকে, কোথাও বলবো ব্যারাকপুর থেকে, শ্যামনগর থেকে, রিষড়া থেকে, সব জায়গা থেকে আসে। ফানামা আছে, অরূপদা আমাদের একটা পিলার, উনি আমাদের মতন এই যে সমাজসেবীদেরকে এক জায়গা করিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়। আর এতে আমরা খুব খুশি যে মানুষের জন্য আমরা কিছু করতে পারি। এটা 7ম বর্ষ চলছে, আমিও আসছি প্রায় বিগত 3 বছর। মানে এটা একটা সামাজিক দায়বদ্ধতা, অরূপবাবু বলেন, আমি তো বলবো এটা এই অনুষ্ঠানটি মানে একটা মানে সমস্ত নতুন জীবনের একটা সাড়া আর কি। সমস্ত যে মেয়েরা, আমি জিজ্ঞাসা করলাম গঙ্গাসাগরের মেয়েরা, অতি মানে দুটি প্রাণ একসাথে করছেন এত মহৎ কাজ, এর যে সাক্ষী আমরা সবাই হতে পারছি, এটাই আমাদের বড় পাওনা। করে থাকেন এগুলো তো এইরকম সংগঠন